2026 বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম রাউন্ডে মাঠে নামতে চলেছে ব্রাজিল, যেখানে সেপ্টেম্বরের 7 তারিখ সকাল 7টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে দরিবালের শিষ্যরা। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থা খুবই খারাপ। দেখা দিয়েছে 2026 বিশ্বকাপ খেলা নিয়ে সংখ্যা, তাই নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামছে সেলেসাওরা। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইকুয়েডরের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে তারা। গোলকিপার হিসাবে ব্রাজিলের স্কোয়াডে 3জন সুযোগ পেয়েছে। তারা হলো অ্যালিসন, এডারসন ও বেন্তো। বর্তমানে অ্যালিসন কিছুটা অফ ফর্মে রয়েছেন, তাই ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের গোলবারের দায়িত্বে থাকবে এডারসন, এতে কোনো সন্দেহ নেই। এরপর সেন্টার ব্যাকের 2 পজিশনে থাকবেন ব্রাজিলের পুরানো যোদ্ধা মার্কুইনিয়স ও রিয়াল তারকা এডার মিলিটাও, এবং তাদের সাব হিসাবে থাকবে আর্সেনালের গাব্রিয়াল মেগালেস ও পিএসজি এর বেরালদো। তো সেন্টার ব্যাকের 2 পজিশনে পরিবর্তনের কোনো দরকার নেই। এরপর রাইট ব্যাকে থাকবে ডানিলো ও ইয়ান কুতো। তবে ব্রুসিয়া ডর্টমুন্ডে ইয়ান কুতো বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন, তাই স্টার্টিং লাইন আপে থাকবে কুতোই ও তার রিপ্লেসমেন্ট হবে ডানিলো। লেফট ব্যাক নিয়ে রয়েছে বিশাল দুর্বলতা, কারণ এখানে আরেনা ও ওয়েন্ডাল সুযোগ পেলেও তারা কেউই ফর্মে নেই। তবে অ্যারেনাকে স্টার্টিং লাইন আপে দেখা যেতে পারে, মূলত এরাই ডিফেন্স ভাগ সামলাবে। লেফট ব্যাক বাদে ডিফেন্স মোটামুটি ভালো রয়েছে। এরপর ইকুয়েডরের বিপক্ষে মাঝমাঠ কাঁপানোর দায়িত্বে থাকবে নিউক্যাসল ইউনাইটেডের ব্রুনো গুইমারেস ও ওয়েস্ট হামের লুকাস পাকুয়েতা, ও তাদের সাব হিসাবে থাকবে ফ্লুমিনিয়ান্সের আন্দ্রে ও গ্রেসন। মূলত এই 4জনই মিডফিল্ড সামলাবেন একে অন্যের রিপ্লেসমেন্ট হিসাবে। অবশ্য জোয়াও গোমেসও রয়েছে, কিন্তু মিডফিল্ডে সবার রিপ্লেসমেন্ট থাকতেও তার কোনো রিপ্লেসমেন্ট নেওয়া হয়নি। এরপর ফরওয়ার্ড পজিশনে লেফট উইঙ্গার হিসাবে দলকে নেতৃত্ব দিবেন ভিনিসিয়াস জুনিয়র, এবং তিনি ব্রাজিলের মেইন প্লেয়ার। তবে দুঃখের বিষয় হচ্ছে যে তার কোনো রিপ্লেসমেন্ট নেই। রাইট উইং পজিশনে নতুন জাতীয় দলে সুযোগ পেয়েছে এস্তাবিও উইলিয়ামস, তাই রাইট উইং পজিশনে এস্তাবিও উইলিয়ামসকে দেখা যাবে, এবং তার সাব হিসাবে থাকবে লুইস হেনরিক। এরপর প্লেমেকার হিসাবে বা সাপোর্টিং স্ট্রাইকার হিসাবে থাকবে রদ্রিগো, ও গোল করার দায়িত্বে থাকবে এনরিক, কারণ এই 2 রিয়াল সুপারস্টার ফর্মে আছে। এনরিকের ব্যাকআপ হিসাবে থাকবে ম্যানচেস্টার সিটি এর সাভিও বর্তমানে ভালো ফর্মে আছে। তো বন্ধুরা, কেমন হলো ব্রাজিলের একাদশ? ইকুয়েডরের বিপক্ষে তারা কি জিততে পারবে? কমেন্টে জানান।